ধোকা দিও না। মান গাসসা ফালাইসা মিন্নি। কত বড় নামাজি হও, রোজাদার হও, হজ করেনেওয়ালা হাজি হও, অন্যকে, আরে অন্য তো দূরের কথা, জানোয়ারকেও যদি ধোকা দাও, তুমি আমার উম্মত না। মান গাসসা গাসসা মানে ধোকা। ফালাইসা মিন্নি, তুমি আমার উম্মত না, অন্যকে হতে পারো। আমার উম্মত হবে, মুসলমান হবে, আর অন্যকে ধোকা দেবে। এক লোক হজের সফরে যাচ্ছে, তিনিও বড় আল্লাহওয়ালা। যেতে যেতে শুনলেন এই গ্রামে নাকি একজন বড় আল্লাহওয়ালা আছে। তো তার শিষ্য সাগরিকরা বলল, হযরত, এখানে শুনছি একজন বড় আল্লাহওয়ালা আছে, তো অন্তত তার একটু দেখা করে দোয়া নিয়ে যাই। এইবারে যখন ঠিকানা নিয়ে তার বাড়ির সামনে গেছে, তো দেখে একটা ডালিকে, আমরা ডালি বলি না, ধান চালতে একটা ডালিকে এইভাবে কাট করে ধরে নিয়ে যাচ্ছে। তার পিছনে পিছনে একটা ঘোড়া চলে আসছে। ঘোড়াটা মনে করছে আমার মালিকের হাতে যে ডালিটা, ওতে আমার ঘাস। আসলে ডালিটা খালি উনি একটু উঁচু করে ধরে কাজ করে, উঁচু করে একটু দূরে যাতে ও দেখতে না পারে, এইভাবে ধরে চলে আসছে। ঘোড়াটা মনে করছে যে আমার মালিক আমাকে খাবার দিবে বলে ডালিটা আমার ঘাস নিয়ে চলে যাচ্ছে। এই দৃশ্য দেখার পরে ওই আল্লাহওয়ালা যিনি তার দলবল নিয়ে হজে যাচ্ছেন বলছেন, ভাই আমার জিয়ারত হয়ে গেছে, চলো ওদেরকে কেন হুজুর এখন তার কাছে গেলাম না, সালাম মুসাফা হলো না, দোয়ার কথা বললেন না, আপনি বললেন আমার জিয়ারত হয়ে গেছে। এবারে তিনি উত্তর দিয়েছেন, যে মানুষ চোখের সামনে একটা জানোয়ারকে দেখে ধোকা দিতে পারে, সে মানুষ লক্ষ কোটি দূরে যে আল্লাহ আর শাহিদের মালিক, তাকে তো জীবনে কোনদিন দেখেনি, তার পক্ষে তাকে ধোকা দেওয়া কোনো কঠিন না। ধোকা দেনেওয়ালা নবীর উম্মত হতে পারে না, বুজুর্গ তো অনেক দূরের কথা। বুজুর্গ হওয়া তো দূরের কথা, আল্লাহওয়ালা তো দূরের কথা। মুসলমান হবে না সে, যে একটা জানোয়ারকে ধোকা দেয়। কি করে খালি ডালি নিয়ে যাচ্ছে, আর তার ঘোড়াটা মনে করছে আমার মালিক আমাকে ঘাস দেবে, আর ওই ডালিতে বোধহয় ঘাস ভরা আছে, আমি যাই। যে চোখের সামনে দেখে যে জানোয়ারকে ধোকা দিতে পারে, না দেখা আল্লাহকে সে না জানি কতটা ধোকা দিয়েছে। জীবন কিভাবে তৈরি করা হয়েছে। এই জন্যে খবরদার, এ মখলুকের কাউকে ধোকা দিও না। আমি আল্লাহ কিয়ামতে কোনোদিন তোমাকে ধোকা দেব না। সহি করে আসো, সহি বদলা আমি নিজের হাতে দেবো তোমাকে, নিজে হাতে দেবো। ওই দিন দিল খুশ করেনেওয়ালা বদলা পাবে কিয়ামতের ময়দানে। আর দুনিয়াতে রহমতওয়ালা, বরকতওয়ালা, ইজ্জতওয়ালা, হেফাজতওয়ালা জীবন। এটা আমার ওয়াদা। এগুলো সব কোরআনের আয়াত।